ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি এই মুহূর্তের অন্যতম একটি বড় খবর আপনাদের সামনে রাখছি। ধৃত জঙ্গি কাশ্মীরে তাহরিকুল মুজাহিদিনের সদস্য বলেই জানা গিয়েছে। শ্রীনগরের তাংপুরায় বাড়ি এই জঙ্গি জাভেদ মুন্সির। পুরো বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের এই জঙ্গি, সেক্ষেত্রে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে, যে কেন, কি উদ্দেশ্যে সে ক্যানিং এসেছিল, কারা তাকে সাহায্য করছিল, আর কি কি জানা যাচ্ছে পিয়ালি এই মুহূর্তে? একেবারে দেখো, এমন একটা প্রেক্ষাপটে আরও একজন জঙ্গি এই রাজ্যে ধরা পড়লো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত উদ্বেগজনক এই প্রশ্নটা ঘিরে দাঁড়াচ্ছে যে তারা কেন বারবার করে এখন এই মুহূর্তে বেঙ্গলে আসছে। তার কারণ এমন একটা সময় যখন এই তেহরিকি উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি ধরা পড়েছে, ঠিক তার আগেই অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের হাতে 8 জন এবিটির সদস্য ধরা পড়ে, যার মধ্যে এ রাজ্যের 2 জন বাসিন্দা ছিল। এবং এই এবিটির সদস্যদের মধ্যে যে মূল সাদ রাডি, সেও কিন্তু মুর্শিদাবাদ দিয়ে ঢুকেছিল। সেই রকম একটা পরিস্থিতিতে যখন এসটিএফ এর গোয়েন্দারা তারা তদন্ত করছেন এবং যখন এই তদন্ত চলছে, ঠিক সেই সময় কিন্তু একেবারে আরও একজন মিলিটেন্টের এখানে ধরা পড়ে। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই তেহরিকি উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি, তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে, তুমি জানো যে এইটা কাশ্মীরে একটি ব্যান্ড মিলিটেন্ট অর্গানাইজেশন এবং সেই মিলিটেন্ট অর্গানাইজেশনের সদস্য হচ্ছে জাভেদ মুন্সি। এবং যেটা কাশ্মীর পুলিশ জানতে পারে যে জাভেদ মুন্সি কাশ্মীর থেকে এ রাজ্যে এসে ক্যানিং এর হসপিটাল মোড় এলাকায় তার আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিল এবং সেখান থেকে জেলা পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর সহযোগিতা নিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে আমরা আলিপুর কোর্ট লকআপের সামনে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে কড়া নিরাপত্তার বেষ্টনীর মাধ্যমে তাকে এখানে নিয়ে আসা হবে। কাশ্মীর পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে, কিন্তু এই জাভেদ মুন্সি কি উদ্দেশ্যে এখানে এসেছিল, কেন এখানে আসলো এবং কাদের সঙ্গে সে দেখা করেছে, এই সমস্ত বিষয় এবং তার কোনো রকম তেহরিকি এই উল মুজাহিদিনদের তাদের কোনো রকমভাবে এখানে নেটওয়ার্ক তৈরির কোনো রকম প্রচেষ্টা ছিল কিনা, সেগুলো কিন্তু তদন্তকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো। যেমন তো তুমিও বলছিলে যে এবিটি জঙ্গি গ্রেফতার এবং ধরা পড়ার পর তার রেশ কাটতে না কাটতে এবার কাশ্মীরের জঙ্গি এই রাজ্য থেকে তাকে ধরা হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সময় এই এবিটি জঙ্গি কিংবা কাশ্মীরের জঙ্গি ধরা হলো, সেই সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পিয়ালি। একেবারে সময়টা গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি পুরো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, এবং সেই বাংলাদেশের পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছত্রছায়া বা তাদের ছাতার তলায় এসে একত্রে কাজ করা শুরু করেছে এবিটি জেএমবি। এবং এবিটি জেএমবি একাধিক জঙ্গি সম্প্রতি ধরা পড়েছে অসমে, তুমি জানো, এ রাজ্যে। এবং সেই রকম একটি জায়গায় বাংলাদেশে বর্তমান পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে প্রচুর জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 90 জনের বেশি জঙ্গিকে ছাড়া হয়েছে, যার মধ্যে এবিটির চিফ জসিমউদ্দিন রহমানি রয়েছে। এবং জসিমউদ্দিন রহমানিকে আমরা সম্প্রতি তার যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভারতবর্ষে অরাজকতা তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য সে জসিমউদ্দিন রহমানি সোশ্যাল মিডিয়াতে ডাক দিয়েছে। এবং সেখানে কখনো কাশ্মীরের যারা মিলিটেন্ট রয়েছে তাদেরকে ডাক দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, পাকিস্তানকে তিনি আহ্বান করছে, আফগানিস্তানকে আহ্বান করছে, এমনকি 7 সিস্টার্সদের সেখানকার তাদের যে নেটওয়ার্ক তাদেরকে আহ্বান করে বলা হচ্ছে যে চিকেন নেকটাকে যাতে দখল করা যায়। এই রকম একটি পরিস্থিতিতে এই রকম আরও একজন জঙ্গির এই রাজ্যে ধরা পড়া কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে খুল্লা বসে এবিটি জেএমবি জঙ্গিরা একিউআইএস এর নেতৃত্বে যেরকম কাজ করছে, এই রাজ্যে তাদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, অসম, এই রকম রাজ্যগুলোতে তাদের নেটওয়ার্ক তৈরি, তাদের স্লিপার সেল তৈরি, অপারেশনাল ইউনিট তৈরি। এবং শুধুমাত্র তৈরি নয়, আগে তাদের উদ্দেশ্য ছিল যে ভারতের মাটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সরকারকে উৎখাত করা, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা। কিন্তু এখন তাদের উদ্দেশ্যটা সম্পূর্ণ বদলে গেছে। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষে থেকে সেখানে নেটওয়ার্ক তৈরি করে, সেখানে অপারেশনাল ইউনিট তৈরি করে ভারতে অশান্তি, ভারতের নাশকতা তৈরি। এবং সেই কারণে যুব সম্প্রদায়ের মগজ ধলাই করা, ফালাকাটা, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলের। এবং এই একিউআইএস এর যে সমস্ত একিউআইএস এর
সঙ্গে যে সমস্ত সংগঠনগুলো, জঙ্গি সংগঠনগুলো, রিজিওনাল জঙ্গি সংগঠনগুলো কাজ করে, তার মধ্যে অন্যতম কিন্তু এই তেহরিকে মুজাহিদিন বা তেহরিকে উল মুজাহিদিন, তার একজন সদস্য এই জাভেদ মুন্সি, সে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে। সামগ্রিকভাবে গোটা বিষয়টা কিন্তু কেন্দ্র রাজ্যের গোয়েন্দাদের কাছে উদ্বেগজনক। একদিকে যখন এই 8 জন এটিবি জঙ্গি ধরা পড়ার পর যে তথ্য আসছে যে AQIS এর লিডারশিপদের, পাকিস্তানে বসে থাকা AQIS এর লিডারশিপদের নেতৃত্বে, তাদের অঙ্গুলিহানে, তাদের নির্দেশে ABT JMB জঙ্গিরা একসাথে কাজে নেমেছে এই রাজ্যে, ভারতবর্ষে তাদের অরাজকতা তৈরি করার জন্য। সেই রকম একটা পরিস্থিতিতে কাশ্মীরের একটি ব্যান্ড মিলিটেন্ট অর্গানাইজেশনের একজন সদস্য, সক্রিয় সদস্য জাভেদ মুন্সি কি উদ্দেশ্য নিয়ে এ রাজ্যের ক্যানিং জেলাতে গা ঢাকা দিয়েছিল, কতদিন ধরে গা ঢাকা দিয়েছিল, তাদের কোনো রকমভাবে এখানে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা ছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। যদিও এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আলিপুরের জেল লকআপ, এবং এখানে কিছুক্ষণ পরে জেলা পুলিশের সহযোগিতায় কাশ্মীর পুলিশ তাকে নিয়ে আসবে, তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে। কিন্তু ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল রাজ্য পুলিশের গোয়েন্দারা, STF এর গোয়েন্দারা, তারাও কিন্তু এই তেহরিকে উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে তারা জেরা করতে চান, এবং সেখানে তারা কাশ্মীরেও যেতে পারেন তাকে জেরা করার জন্য। পিয়ালি, সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেঙ্গল STF জেলা পুলিশের সাহায্যে কাশ্মীর পুলিশের হাতে ধৃত জঙ্গি এবং ক্যানিং থেকে এই জঙ্গিকে ধরা হয়। জঙ্গি ধরা পড়ার পরই একাধিক সব প্রশ্ন পুলিশ মহলে, কবে এসেছিল এই জঙ্গি এবং কতদিন ধরে সে এখানে আত্মগোপন করেছিল এবং তার উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে ক্যানিং এসে আত্মগোপন করেছিল, সেসব বিষয়গুলো ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। সেক্ষেত্রে কোনো রকম কি নাশকতা নাকি কোনো অশান্তির ছক ছিল, সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। কারণ কয়েকদিন আগে আমরা দেখি যে আসানসোল থেকে ABTর 8 জন জঙ্গি তাদেরকে ধরা হয়, এবং যাদের মধ্যে 2 জন একেবারে এ রাজ্যে মুর্শিদাবাদ জেলায় সেখানে তারা বসবাস করছিল, এবং তাদের হাতে যেমন পাসপোর্ট ছিল ভারতীয়, তাদের হাতে ছিল ভারতীয় ভোটার ID কার্ড। আর এই রেশ কাটতে না কাটতে ক্যানিং থেকে কাশ্মীরের জঙ্গি তাকে গ্রেফতার করা হলো। তার নাম জাভেদ মুন্সি। আজ থেকে আলিপুর আদালতে নিয়ে আসা হবে আর কিছুক্ষণ পরে, এবং ট্রানজিট রিমান্ডে কাশ্মীর পুলিশ নিয়ে গেল। এ রাজ্যের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় কাশ্মীরের এই জঙ্গি জাভেদ মুন্সিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।